আগামী 14 মার্চ আমরা সকলেই জানি দোল পূর্ণিমা। আর এই দোল পূর্ণিমার মধ্যেই কিন্তু রাহু ও শুক্র মিলে 5 রাশির ভাগ্য বদলাবে। এই 2025 সালের দোল পূর্ণিমা এক ইতিহাস হয়ে থাকবে এই 5 রাশির জাতক জাতিকাদের জীবনে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। প্রথমেই আমার সম্পর্কে একটু বলে নিই কিভাবে আপনারা যোগাযোগ করবেন, কারণ আপনারা অনেকেই প্রোগ্রাম দেখছেন ফেসবুক বা ইউটিউবে, কিন্তু ভাবছেন কিভাবে ওনার সাথে যোগাযোগ করব, কিভাবে কথা বলবো, কিভাবে আমার সমস্যা নিয়ে আলোচনা করব। দুভাবেই পারবেন। এই বিষয়টা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে সরাসরি আসতে পারবেন, অনলাইনেও বাড়িতে বসে যোগাযোগ করতে পারবেন। এই বাড়িতে বসে যোগাযোগ করা আর অফলাইনে সরাসরি কাছে এসে বসে কথা বলা, দুটোর ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। হোয়াটসঅ্যাপে আসতে হবে, এসে আপনাকে লিখতে হবে বা ভয়েসে বলতে হবে আমি সরাসরি আপনার সামনে বসে কথা বলতে চাই। অ্যাড্রেস পেয়ে যাবেন দু জায়গায়। একটা হচ্ছে তারাপীঠ পাবেন, এই মাসেই পাবেন 21-22। যারা তারাপীঠ দেখা করতে চাইছেন হোয়াটসঅ্যাপে এসে বলুন, সাথে সাথে আপনি কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সরাসরি কল করেই আপনি নাম বুকিং করাতে পারবেন। আর যদি মনে হয় না আমি নদিয়া ওনার মন্দিরে যাব, 10 মহাবিদ্যা কালীবাড়ি, মায়ের দর্শনও হবে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে লিখে বা ভয়েসে বলতে হবে। এখানকার অ্যাড্রেস পেয়ে যাবেন, চলে আসতে পারবেন। যদি মনে হয় বাড়িতে বসে আমার সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলতে হবে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। আপনাকে কিন্তু আমাদের সিস্টেম পাঠানো হবে, কমপ্লিট করবেন, 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। ঠিক এইভাবে আপনারা যোগাযোগ করতে পারবেন আমার সাথে, সরাসরি অফলাইন, দুটো ক্ষেত্রেই কিন্তু সম্ভব এই হোয়াটসঅ্যাপ নাম্বার। অনেকেই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের কমেন্টের মতন ব্যবহার করছেন, আপনার প্রশ্ন করছেন, কোনো উত্তর পাবেন না। কারণ এই হোয়াটসঅ্যাপটা আমার অ্যাসিস্ট্যান্ট দেখে, সে কোনো অ্যাস্ট্রোলজার নয়, সে কোনো তান্ত্রিক নয়, আপনার উত্তর দিতে পারবে না। অনেকেই ভাবেন আমি লাইনে থাকি, আমার উদ্দেশ্য করে বলেন, ওগুলো ভুল। এখানে শুধু বুকিং করা হয়, আর কোনো কাজ হয় না। এই নাম্বারটার ব্যবহারই হচ্ছে বুকিং, আর কিছু নয়। আপনার আশা, বাড়িতে বসে দেখানো, সেগুলোর তথ্য জানতে পারবেন। আপনার পার্সোনাল কোনো তথ্য বা আপনার পার্সোনাল কোনো প্রশ্ন এখানে করলে তার উত্তর ওরা দিতে পারবে না, কারণ ওদের সেই অভিজ্ঞতা নেই। আপনার সমস্ত রকম প্রশ্ন যদি থাকে আপনি সরাসরি এসে করতে পারেন, বা আপনি অনলাইন যখন বাড়িতে বসে আপনার সম্পর্কে জানবেন তখন করতে পারেন। এটাই হচ্ছে মূল বিষয়। এবার আসুন বিস্তারিত আলোচনা করি। এই রাহু এবং শুক্র, এই দুটো গ্রহ 5 রাশির জন্য অতি শুভ ফল দিচ্ছে। এই দোল পূর্ণিমার মধ্যেই ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। এই দোল পূর্ণিমা আমরা সকলেই জানি যে একটা শুভ যোগ, আর এই শুভ যোগে শুভ কিছু ঘটবে, আর সেই শুভ কিছু ঘটাবে রাহু এবং শুক্র। রাহু সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা, শুক্র সম্পর্কেও আমাদের প্রত্যেকেরই জানা। শুক্র এবং রাহু একত্রে আপনার ভাগ্যের চাকা ঘোরাবে, এতে কোনো সন্দেহ নেই। এই নিয়েই আজকের আলোচনা। আমাদের প্রত্যেকেরই একটা আশা থাকে যে আমাদের জীবনে কি কখনো পরিবর্তন আসবে, বাড়ি হবে, গাড়ি হবে, সব কিছুই হবে যদি আপনি চান তো। এই কথাটা আমি সবসময় বলি, আপনার মধ্যে যদি কোনো চাওয়া না থাকে কখনো পেতে পারেন না। অনেক সময় দেখা যায় গ্রহ সাপোর্ট করে, সব ঠিকঠাক আছে, আপনার চাহিদা নেই, পাবেন না। অনেক সময় দেখা যায় আপনার চাহিদা আছে, সব ঠিকঠাক আছে, গ্রহ ঠিকঠাক নেই, আপনিও পাবেন না। তাই দুটো একত্রে হতে হবে, আপনার চাহিদা, গ্রহের সুপ্রভাব, তারপর গিয়ে একটা শুভ কাজ আমরা পেতে পারি। এই কথাগুলো আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি। অনেকে বোঝে, অনেকে বোঝে না। যারা বোঝে না তাদের জন্য কিন্তু এই বারবার আলোচনাগুলো করি। যারা বোঝে তারা বিরক্ত হয় যে এক কথা বারবার বলে, কিন্তু আপনি নয় বুঝে যান, আর যারা আছেন তারা তো নাও বুঝতে পারে। সে কারণেই আলোচনা, কারণ এই তথ্যগুলো আমাদের কাছে আছে যে কিছুই বুঝতে পারে না, এত ভালো করে বোঝানোর পর ঠিক তাদের জন্যই এই আলোচনাগুলো করা হয়। আজকের আলোচনা যেরকম রাহু এবং শুক্রকে নিয়ে। রাহু কিন্তু যাদের দেয় ভাগ্য বদলে দেবে, কোটি কোটি টাকার মালিক করে দেবে। আর যাদের নেগেটিভ ফল দেয় ভিখিরি করে দেবে, মেরেও দিতে পারে। রাহু এতটাই খারাপ। শুক্রও কিন্তু তাই। শুক্র আমাদের সুখ, ভোগ, বিলাসিতা, সৌন্দর্য,
বৃদ্ধি করে। তাই শুক্র যদি ভালো থাকে, সুখভোগ কি অর্থ দিয়েও তো হয়। সুখভোগ আমরা দুভাবে পাই, একটা হচ্ছে মনের শান্তি, সাংসারিক সুখ শান্তি, আর একটা হচ্ছে অর্থ। যার সাংসারিক সুখ শান্তি আছে, মনের শান্তি আছে, তার অর্থ নেই, দরকার নেই, ভালো আছে। আবার দেখবেন কারণ সংসারে শান্তি নেই, অশান্তি, কিন্তু নোট আছে, অর্থ আছে, চল সংসার পুরো থাকলো, অর্থ দিয়ে নানা জায়গায় আনন্দ করছে, ফুর্তি করছে, এটাও কিন্তু সুখ। তাই সুখের জায়গাতে অর্থ থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে শুক্রও কিন্তু যদি ভালো থাকে আপনার ধন সম্পদ দিয়ে ভরিয়ে দেবে, না টেনশন থাকবে, সুখই সুখ, শান্তি শান্তি। তাই এগুলো বুঝতে হবে, ভালো করে জানতে হবে, তারপর এর থেকে আপনি বেনিফিট পেতে পারেন। তাই আমি শুধু অনুরোধ করব, যে 5 রাশিকে নিয়ে আলোচনা করছি, এই 5 রাশির জাতক জাতিকাদের আমি বলবো যে চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন। এই দোল পূর্ণিমার মধ্যেই কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে, নানাভাবে সুযোগ সুবিধা আসতে পারে। এগুলো অবশ্যই গ্রহণ করার দায়িত্ব আপনাদের। যদি মনে হয় ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো, তাহলে অবশ্যই আপনাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, সবসময়ের জন্য। কখন কি হচ্ছে সেগুলোকে কন্ট্রোল করতে হবে এবং ভালো কিছু নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে এর বেনিফিট আপনি পেতে পারেন। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই রাহু ও শুক্র একত্রে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে, নানাভাবে আপনার জীবনে সফলতা এনে দেবে, আর্থিক দিক থেকে শক্তিশালী করে তুলবে। এগুলো অবশ্যই ভালো একটা পাওয়া। আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, আপনার জীবনের পরিবর্তন 100% ঘটবে, দুর্দান্ত সময় থাকবে। রাহু এবং শুক্র ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। 2 নম্বর যে রাশির কথা বলবো মিথুন রাশি, দারুণ সময় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন, অনেক কিছুর অভিজ্ঞতা আপনার কিন্তু বৃদ্ধি পাবে, এগুলো প্রমাণিত। তার জন্যই আপনাদের সঙ্গে আলোচনা শেয়ার করা, যে ভালোভাবে আগে বুঝুন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করুন। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো কিন্তু বলি। এরপর 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও যদি অ্যালার্ট থাকতে পারে, ভাগ্যের চাকা ঘুরে যাবে, নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু তারা পাবে। এর জন্য অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, তাহলে দেখবেন আপনার জীবনে বড় বড় পরিবর্তন আপনি করতে পারবেন। তাই আমি বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ থেকে হোলি এই সময়টা চোখ কান খোলা রাখুন, নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে পারেন, কারণ রাহু এবং শুক্র আপনার ভাগ্য কিন্তু বদলাবে। এরপর ধনু রাশি, এই 4 নম্বর ধনু রাশির ক্ষেত্রেও আমি বলবো যথেষ্ট পজিটিভ সময় থাকবে, ভালো সময় থাকবে, চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, তাহলে দেখবেন অনেকটাই ভালো থাকবেন। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার আসবে, সেগুলোকে গ্রহণ করলে দেখবেন আপনার জীবনের গতিটা অনেকটাই বৃদ্ধি পাবে, সবকিছু পজিটিভ কিন্তু থাকবে। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকা প্রয়োজন, চোখ কান খোলা রাখতে হবে, তবেই কিন্তু আপনি সেফ থাকবেন। তা না হলে সমস্ত কিছু ঠিকঠাক হয়েও কিন্তু খুব সফলতা আপনি পাবেন না। তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকবে। এই মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু নানাভাবে আর্থিক উন্নতি হবে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় যে না, উনি আমার রাশি বলছেন, এগুলো তো আমার প্রাপ্য, আমি সব সহজেই পেয়ে যাব, তাহলে কিন্তু ভুল করবেন। তাই আমি একটা কথাই বলবো, এই আলোচনা, এই রাহু ও শুক্র নিয়ে যে আলোচনা করা হলো 5টা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে, সেটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। তাই এখানে কোনো ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। এই কথাগুলো ভালো করে বুঝতে হবে, জানতে হবে। এটা সম্পূর্ণ অ্যাভারেজ,
এবং সর্বজনীন। তাই সঠিকভাবে জেনে শুনে আপনাকে কিন্তু নিজেকে পরিচালিত করতে হবে, তারপরে গিয়ে বেনিফিট কিন্তু আসবে। অবশ্যই আমি বলবো ঈশ্বর বিশ্বাসী হন, গ্রহ নক্ষত্র কতটা ভালো আছে একটু জেনে নিন, আমার প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।